আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আজকের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবৃন্দু, প্রতিদিনের মতো আজকে একটি মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সুধী দর্শকবৃন্দু, যারা আমরা মাছ চাষ করি, মাছ চাষের ক্ষেত্রে চুনের কোনো বিকল্প নেই। তো মাছ চাষ করার ক্ষেত্রে বেশ কয়েক রকম চুনের ব্যবহার আছে। তো এই চুনের ব্যবহার, কোন চুনটা আমরা কোন পর্যায়ে কখন ব্যবহার করব, ওটা নিয়ে মেইনলি আমি আজকে আলোচনা করব। এই আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে এই কারণে যে সম্প্রতি আমরা যারা অ্যাকোয়া মেডিসিন যারা মার্কেটিং করে, তারা তাদের ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য তারা আমাদের চাষিদের, সহজ সরল চাষিদেরকে নানানভাবে বিভ্রান্ত করে থাকে। তো সেরকম চুন নিয়ে একটি বিভ্রান্তিকর কাজ শুরু হয়েছে মাঠ পর্যায়ে। তো শুধু চাষি ভাইরা, আমরা জানি বাজারে টু সেন্স প্রকৃতপক্ষে 3 ধরনের চুন আছে। প্রথম চুনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা পাথরের চুনকে পোড়ায় বানানো হয়, যেটা পাথর আকারে আমরা বাজারে পাই এবং পানিতে ভিজালে এটা খুবই গরম হয়। এটা হলো ক্যালসিয়াম অক্সাইড। আর একটা চুন হলো কৃষি চুন, এগ্রিকালচার লাইম ক্যালসিয়াম কার্বনেট। এটাও সাদা চুন, তবে এটা পাউডার। এই পাউডার চুনটা সাম্প্রতি সময়ে মার্কেটিং কোম্পানিগুলো বাজারে ব্যাপকভাবে এনেছে এবং মাছ চাষিদেরকে এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করার জন্য তারা অবিরাম চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সাধারণ সহজ সরল চাষিরা বিভ্রান্ত হচ্ছে। তো আমি আজকে আলোচনা করব কখন কোন সময় ক্যালসিয়াম কার্বনেট আপনি পুকুরে ব্যবহার করবেন। তৃতীয় চুনটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, একে ঢোলো চুন বলা হয়। এই চুনটি চিংড়ি এলাকায় ব্যাপকভাবে পরিচিত, কিন্তু আমরা যারা স্বাদু পানিতে মাছ চাষ করি, রুই জাতীয় মাছ চাষ করি, ছোট প্রজাতির মাছ চাষ করি, তারা এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে খুব বেশি পরিচিত না। কিন্তু শুধু চাষি ভাইরা, আমার আলোচনার মাধ্যমে আমি এই 3 প্রকার চুনেরই প্রয়োজনীয়তা, কখন প্রয়োগ করবেন, কেন প্রয়োগ করবেন, এটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু চাষি ভাইরা, এই 3টার ভিতরে একটু তুলনা করে নেই। যে আপনি ধরেন পুকুরে আপনি যে যে কথা আপনি ক্যালসিয়াম অক্সাইড দিতে চাচ্ছেন, তো ক্যালসিয়াম অক্সাইডের যে ডোজ, সেইটা 50 কেজি দিলে যে কাজ হবে ক্যালসিয়াম অক্সাইড, সেটা যদি আপনি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কৃষি চুন দিয়ে পূরণ করতে চান, তাহলে আপনাকে 70 কেজি প্রয়োগ করতে হবে। আপনি যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে যদি ক্যালসিয়াম অক্সাইডের কাজটা নিতে চান, তাহলে আপনাকে 100 কেজি চুন প্রয়োগ করতে হবে। তার মানে তুলনাটা বোঝার চেষ্টা করেন যে ক্যালসিয়াম অক্সাইড বেশি পাওয়ারফুল। বেশি পাওয়ারফুল বলে এটা পরিমাণে কম দিতে হয়। এরপরে নেক্সট চুনটা হলো ক্যালসিয়াম কার্বনেট, এটার পাওয়ার কম, এটা পিএইচ বাড়ায় কিন্তু ধীরে ধীরে পিএইচ বাড়ে। আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, এই চুনটার ভিতরে ম্যাগনেসিয়াম উপাদানটি বেশি আছে এবং এটাও পিএইচ বাড়ায়, তবে ধীরে ধীরে বাড়ায়। এখন এই 3 চুন আপনি কখন ব্যবহার করবেন, কখন ব্যবহার করাটা যুক্তিযুক্ত? শুধু চাষি ভাইরা, ইমোশনাল হলে হবে না, প্রচারে বিভ্রান্ত হলে হবে না, সায়েন্স বিজ্ঞান আপনাকে ফলো করতে হবে। আমাদের পুকুরে চুন দেওয়ার প্রধান অনেকগুলো চুন কাজ করে। প্রধান কাজটা হচ্ছে যে পুকুরে চুন আমরা প্রয়োগ করি পুকুরের পিএইচটাকে বাড়ানোর জন্য, এবং এই যে পিএইচ বাড়ে, এই পিএইচ বাড়ার কারণেই ব্যাকটেরিয়া মারা যায়, এই পিএইচ বাড়ার কারণে অন্যান্য রোগ জীবাণু মারা যায়। প্রধান কাজ হলো আপনার এই পিএইচ বাড়িয়ে দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে পানিটাকে পরিষ্কার করা। অর্থাৎ পিএইচ বাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে যে পানিটাকে অম্লীয় পরিবেশ থেকে ক্ষারীয় পরিবেশ, পিএইচটাকে বাড়িয়ে 7.5 8-এর কাছাকাছি নেওয়া। এই জন্য পন্ড প্রিপারেশনের সময় শুধু চাষি ভাইয়েরা মনে রাখতে হবে যে পন্ড প্রিপারেশনের সময় আমরা চুনের সর্বোচ্চ কাজ চাই। অর্থাৎ পন্ড প্রিপারেশনের সময় আমরা পুকুরের তলায়, কাদায়, পানিতে যেখানে রোগ জীবাণু আছে সেটাকে আমরা ধ্বংস করতে চাই, সেখানে আমরা উত্তম ভাবে পরিবেশটা তৈরি করতে চাই। এই জন্য পন্ড প্রিপারেশনের সময় অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পাথরের চুন বাজারে যেটা পাওয়া যায় ওই চুনটা ব্যবহার করতে হবে। এই পন্ড প্রিপারেশনের সময় এর কোনো বিকল্প চুন নাই। এই পন্ড প্রিপারেশনে আমরা ক্যালসিয়াম অক্সাইডটা ব্যবহার করব এবং শতকে আমরা জানি যে বিভিন্ন রকম ডোজ আছে। যদি পুরানো পুকুর হয় 2 কেজি দিতে হয়, যদি নতুন পুকুর হয় কাদা কম থাকে তাহলে আপনার 1 কেজি হারে প্রতি ডেসিমেলে চুন দিতে হয় ক্যালসিয়াম অক্সাইড। এবং এই ক্যালসিয়াম অক্সাইডটা 10 12 14 ঘন্টা ভিজায় রেখে প্রয়োগ করা যাবে না। এটা ভিজানো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আপনাকে পুকুরে ব্যবহার করে ফেলতে হবে। তাহলে পন্ড প্রিপারেশনে আমরা ব্যবহার করব ক্যালসিয়াম অক্সাইড, পাথরের চুন যেটা বাজারে পাওয়া যায়। মাছ চাষ চলছে, আমরা মাছ চাষ নিরাপদ রাখার জন্য, মাছের চাষ পরিবেশ ভালো রাখার জন্য
মাছ চাষের যাতে রোগ জীবাণু না হয়, মাছের পুকুরের পানি যাতে ভালো থাকে, পরিষ্কার থাকে, পিএইচ এর মানটা যেন ঠিক থাকে, এই সময় আমরা মাছ চাষ চলাকালীন বিভিন্ন ধাপে ধাপে আমরা চুন প্রয়োগ করি। এই চুনটা ক্যালসিয়াম কার্বনেট, কৃষি চুন। এই ক্যালসিয়াম কার্বনেট এই চুনটা পিএইচ বাড়ায়, কিন্তু ধীরে ধীরে, এটার অ্যাকশনটা কম। আমি একটু আগে পরিমাণের তুলনা করেছি যে যেখানে আপনি ক্যালসিয়াম অক্সাইড 50 কেজি ব্যবহার করবেন, সেই একই এরিয়ায় আপনাকে 70 কেজি ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে হবে, তাহলে আপনি বুঝেন। কিন্তু বাজারে কিন্তু যখন চুন কিনতে যাবেন তখন ক্যালসিয়াম কার্বনেটের দাম কিন্তু বেশি, এবং মার্কেটিং কোম্পানি এই চুনের নানান রকম ব্যবহারের কথা বলে, নানান রকম কার্যকারী কথা বলে আমার চাষি ভাইদেরকে বিভ্রান্ত করছে। মনে রাখতে হবে এটা ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট পুড়িয়েই কিন্তু ক্যালসিয়াম অক্সাইড তৈরি করা হয়েছে। তো এখন বিদেশ থেকে এই ক্যালসিয়াম কার্বনেট আমাদের ব্যবসায়ীরা আমদানি করছে, নানান রকম প্যাকেটে মুড়িয়ে বিক্রি করছে, এবং এটা চাষিদেরকে উদ্বুদ্ধ করছে। এটার রেট বেশি কিন্তু কার্যক্ষমতা কম। আপনি যদি মাছ চাষ চলাকালীন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করেন, নিরাপদ ডোজে ব্যবহার করেন, তাহলে একই রকম কাজ পাবেন। তবে চিংড়ি এলাকায় চিংড়ি চাষ বা শিং মাছ চাষ, এই কয়েকটা মাছ আছে যেখানে পিএইচটা যদি দ্রুত বাড়ে, চেঞ্জ হয়ে যায়, তার মাছের উপরে একটু স্ট্রেস পড়ে। এই জন্য চিংড়ি এলাকায় ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহার করা হয়। পাশাপাশি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা ডোলোচুন, এটা আমাদের উপকূলীয় অঞ্চলে চিংড়ি এলাকায় ব্যাপকভাবে পরিচিত, কিন্তু আমাদের অন্য মাছ চাষেও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট ডোলোচুন ব্যবহার করা উচিত। মনে রাখতে হবে মাছ আমরা বর্তমান সময়ে অনেক ধরনের মাছ আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি, এবং প্রতি ডেসিমেল, প্রতি শতকে আমরা 40 থেকে 100 কেজি 200 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করছি। এত অল্প পরিসর জায়গায় আমরা যখন এত পরিমাণ মাছ উৎপাদন করছি, তখন মাছের যে কাটার গঠন হয়, কাটা ক্যালসিয়াম, বিভিন্ন মিনারেলস লাগে, মাছের শরীর গঠনের জন্য মিনারেলস লাগে। এই যে আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তাদের যে বডি শরীর তৈরি করার ক্ষেত্রেও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এইসব মিনারেলস লাগে। এই জন্য মাছ চাষ চলাকালীন 2 মাস পরে হলো একবার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের ডোজ দেওয়া উচিত। মনে রাখতে হবে যে ক্যালসিয়ামের কাজ তখনই ভালো হয় যখন ম্যাগনেসিয়ামের অ্যাভেলেবিলিটি থাকে। এটা বিজ্ঞানীরা বলে যে 3:1, অর্থাৎ ক্যালসিয়াম যদি 3 ভাগ থাকে, ম্যাগনেসিয়াম যদি 1 ভাগ থাকে, তাহলে ক্যালসিয়ামের কার্যকারিতা বেড়ে যায়। কিন্তু ক্যালসিয়াম আমার ঠিকই আছে কিন্তু ম্যাগনেসিয়াম নাই, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম তার যথার্থ কার্যক্রম ভূমিকা রাখতে পারে না। এই জন্য এই বাড়তি ম্যাগনেসিয়াম মিনারেলস থাকার কারণে যে মাছ চাষই করি না কেন, আমরা 2 মাস 3 মাস পরে এই ডোলোচুন আমরা একটা ডোজ ব্যবহার করব। এটাও পানি পরিষ্কার করে, এটাও পিএইচটাকে বাড়ায় ধীরে ধীরে। শুধু চাষি ভাইরা, এই 3 প্রকার চুন আমার বিশ্বাস যে আমি সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করলাম আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে পন্ড প্রিপারেশনের সময়, পুকুর যখন আমরা তৈরি করব, অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব। যখন মাছ চাষ চলাকালে আমরা ক্যালসিয়াম কার্বনেট কৃষি চুন এটা আমরা ব্যবহার করব, এবং 2 মাস 3 মাস পরে আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা ডোলোচুন, এটা আমরা প্রয়োগ করব। তো ডোলোচুনের ডোজও আপনি এরকম প্রতি ডেসিমেলে 200 থেকে 300 গ্রাম হারে ব্যবহার করবেন। এটা হলো মাছের চাষের পরিবেশটাকে ভালো রাখা এবং বাড়তি ম্যাগনেসিয়াম সরবরাহ নিশ্চিত করা। মনে রাখতে হবে ম্যাগনেসিয়ামের উপস্থিতি ছাড়া ক্যালসিয়াম তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। তার কার্যক্রম ভালো পাওয়ার জন্য আপনার ম্যাগনেসিয়ামের অ্যাভেলেবিলিটি প্রাচুর্যতা দরকার আছে। এছাড়াও যারা অধিক ঘনত্বে মাছ চাষ করেন তাদের পরামর্শ হচ্ছে যে খাবারের সাথে বাজারে মিনারেলের মিশ্রণ পাওয়া যায়, এই মিনারেলের মিশ্রণ মাঝে মধ্যে ভিটামিনের মতো করে মিশায়া মাছকে খাওয়াতে হবে, যাতে তার বডির হাড় এই স্কেলিটালটা গঠন সুন্দরভাবে হয়। শুধু চাষি ভাইরা, আমরা যারা মুরগির খামারের কথা জানি যে মুরগির ডিম খোসা যখন নরম হয়ে যায় তখন তারা খাবারের সাথে বাড়তি ক্যালসিয়াম মিশাই দেয় এবং সাথে সাথে খোসা শক্ত হয়ে যায়। এটা একেবারে প্রত্যক্ষ প্রমাণ যে আমাদের শরীর গঠনে যে হাড় বা কাঁটা আছে, এই কাঁটা গঠনে আপনার মাছের আঁশ, মাছের বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল কারণে আপনার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই মিনারেলস গুলো লাগে। এই জন্য মাছ চাষ যারা আপনারা করেন, অধিক ঘনত্বে বাণিজ্যিক মাছ চাষ করেন, তারা মাঝে মধ্যে ডোলোচুন ব্যবহার করবেন। শুধু চাষি ভাইরা, এই ছিল আজকে আমি চুন নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা, এবং আমার বিশ্বাস যে আজকে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কোন সময় কোন চুনটা আপনি ব্যবহার করবেন। যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন, এই উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মনে রাখতে হবে আমরা আপনাদের যে কোনো প্রশ্নকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেই এবং দ্রুততম সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। শুধু চাষি ভাইরা, পুনরায় আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।